আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দিনের উপরে থাকেন, দোয়া করি। সম্মানিত দর্শক, আমরা শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। অর্থাৎ আমাদের এই সংগঠনে অনেকে অভিযোগ করেছেন বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের লোক, যেমন জামাত, শিবির অথবা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের লোকজন এখানে আছে, এটা অনেকে বলেছেন যে এই ধরনের লোকগুলি থাকলে তো এই সংগঠন প্রশ্নবিদ্ধ হবে। তো এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করতে চাই। আসলে আমরা যা কিছু করবো আমাদের সংগঠনে, কোন ব্যক্তি কি বললো, কে কি না বললো, সেটার উপর নির্ভর করে নয়। অর্থাৎ আমাদের সংগঠনে যে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন চলবে এবং সকল নিয়ম নীতিগুলি গঠনতন্ত্র অনুযায়ী চলবে। আমাদের সংগঠনের গঠনতন্ত্রের 1-এর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে, সভাপতি এবং সম্পাদকগণ সাধারণ সদস্য এবং সহ সম্পাদক ব্যতীত কোনো ধরনের রাজনৈতিক দলের পদ পদবি গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যে কোনো রাজনৈতিক দলের জন্য যদি কারো পদ পদবি থাকে, তাহলে এই সংগঠনে সে সাধারণ সদস্য হিসেবে অথবা সহ সম্পাদক হিসেবে থাকতে পারবেন। সভাপতি অথবা সম্পাদক অর্থাৎ প্রধান যে পদগুলি রয়েছে, সেখানে উনি থাকতে পারবেন না। এখন আপনাদের দৃষ্টিতে যদি এমন কাউকে আপনারা দেখেন যে এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদে রয়েছে, যে অন্য কোনো রাজনৈতিক দলের পদ পদবি তার আছে, এবং এই সংগঠনের কার্যকরী কমিটি যেটা আছে, কার্যকরী কমিটির মধ্যে অর্থাৎ প্রধান পদগুলির মধ্যে রয়েছে সভাপতি অথবা সম্পাদক, এর মধ্যে যে কোনো পদ তার রয়েছে, তখন আপনারা আমাদেরকে এই বিষয়টা অবগত করলে এবং দলিল প্রমাণাদি সহযোগে আমাদের কাছে উপস্থাপন করেন যে আপনাদের গঠনতন্ত্রের নিয়মের বাইরে এই জিনিসটা আছে, অমুক আছে, তখন অবশ্যই আমরা এই সংগঠন থেকে তাকে অপসারণ করব ইনশাআল্লাহ। কারণ পূর্বেই বলা আছে, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক একটি সেবামূলক সংগঠন, এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ এই সংগঠন থেকে আমরা করেছি। তবে আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব দলের লোক নিয়ে আমরা কাজটা করি, কিন্তু আমরা শুধু কার্যকরী কমিটিতে আমাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে, অর্থাৎ মেইন যে পদগুলি আছে, এই মেইন পদগুলিতে কোনো রাজনৈতিক দলের পদ পদবীধারীরা এখানে থাকতে পারবেন না। এবং ইনশাল্লাহ আমরা যতদিন থাকবো, আমরা যতদিন সংগঠন পরিচালনা করবে, গঠনতন্ত্র অনুযায়ী আমরা সংগঠন পরিচালনা করব। যে কেউ যে কোনো রাজনৈতিক দল করুক, সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং সেটার লায়াবিলিটি বা দায় দায়িত্ব এই সংগঠন নিবে না। তবে এই সংগঠনের মেইন পদগুলিতে থাকতে হলে অবশ্যই তাকে রাজনৈতিক পদ পদবীর পদ বাদ দিয়ে ওগুলি ত্যাগ করে তারপরে সে এসে এখানে পদ গ্রহণ করতে পারবেন, তার আগে নয়। আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।